সরাসরি এই মুহূর্তে সিচুয়েশন রুম থেকে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজস্বী, প্রত্যাঘাত চাইছে সবাই এবং সেই জায়গা থেকে তার মহড়াও ইতিমধ্যে সেনাবাহিনীর তরফে শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রত্যাঘাতের শুধুমাত্র অপেক্ষা। এই জায়গা থেকে আমরা দেখছি যে ভারতের হাতে নতুন নতুন রুশ ক্ষেপণাস্ত্র আসছে। সব মিলিয়ে সার্বিকভাবে এই প্রত্যাঘাতের আগে ভারতের সামরিক শক্তি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং আরও একটা বিষয় জানতে চাইব, দিশাহারা পাকিস্তানও তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তারাও তৈরি হবার চেষ্টা করছে এবং একের পর এক বৈঠকও করছে। অবশ্যই স্বর্ণালী, ভারতবর্ষ একটা বৃহত্তম দেশ। ভারতের সার্বিকভাবে ভারত এবং পাকিস্তানের কোনো অংশে তুলনা চলে না। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আর্থিকভাবে, সামরিকভাবে কোনো অংশে তুলনা চলে না। এবং পাকিস্তান নানা রকম ফন্দি ফিকির করে ভারতবর্ষে গুপ্তচর ঢুকিয়ে, কখনো সীমান্তে গোলাবর্ষণ করে সামরিক গতিবিধি জানার চেষ্টা করছে আর বারবার মুখ থুবড়ে পড়ছে, ব্যর্থ হচ্ছে। কোনোভাবেই তারা পেরে উঠছে না। এবং সবচেয়ে বেশি যে পাকিস্তান এখন ভয়ে আছে, ভারতের সামরিক শক্তির হামলা যদি আছড়ে পড়ে একবার, তাহলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা তারা জানে। ভারতবর্ষ এই মুহূর্তে সামরিক শক্তিতে তাদের বলকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। তুমি জানো, আজকেই যে দুটো নতুন বিষয় ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে প্রথমটা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO, তারা তাদের অনুসন্ধান, তাদের সৃষ্টি করেছেন একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ। এটা সার্ভেলেন্সের কাজে লাগে এবং খুব নিচ দিয়ে যে সমস্ত বিমান যায়, অন্যান্য কিছু যায়, তাদের উপরে সার্ভেলেন্স করা এবং এয়ার সার্ভেলেন্সে আরও ব্যাপকভাবে ইন্টেলিজেন্স ইনপুট গ্যাদার করা। এটাতে এই স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ এটা সফলভাবে আজকে পরীক্ষা করা সম্ভব হয়েছে এবং এটা সেনাবাহিনী ব্যবহার করতে পারবে। এবং এর থেকে যে ইন্টেলিজেন্স ইনপুটগুলো আসবে, সেগুলো কিন্তু আগামী দিনে এয়ার স্ট্রাইক হোক কিংবা অন্য সার্জিক্যাল স্ট্রাইক হোক, তাতেও ব্যবহার করা সম্ভব হবে, নিখুঁতভাবে টার্গেটে হিট করা সম্ভব হবে। দ্বিতীয়ত, একটা রাশিয়ান মিসাইল ইগলা-S, সেটা ভারতীয় সেনাবাহিনী হাতে পেয়েছে। এই ইগলা-S অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বল্প পাল্লার একটা মিসাইল, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে বহুগুণে শক্তিশালী করে দিল। এবং রকেট লঞ্চারের মতন কাঁধে রেখে এটা ফায়ার করা যায়। এবং যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার, এইগুলো যদি শত্রুপক্ষ ভারতীয় সীমানায় নিয়ে আসে, তাদেরকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে পারবে। অর্থাৎ তোমাকে যেটা বলতে চাইছি, যে প্রতিটা পদে পদে, পরতে পরতে ভারত তার সামরিক শক্তিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে পাকিস্তানে কি দেখছি, যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে তারা সাধারণ মানুষের হাতে AK-47 তুলে দিয়ে তাদেরকে গুলি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন, শিশুদের হাতে AK-47 তুলে দিচ্ছে, বৃদ্ধদের হাতে AK-47 তুলে দিচ্ছে। এটা কখন হয়? যখন সেনা শক্তির ওপরে, সামরিক ও শক্তির ওপরে মানুষের বল ভরসা কমে যায় এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে যায়, তখন তারা সাধারণ মানুষকে যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত করে। এই হচ্ছে দুদেশের পার্থক্য, এই হচ্ছে এখন দুদেশের পরিস্থিতি। ধন্যবাদ রাজস্বী।